একবার শেখ সাদি রহমতুল্লাহ আলাই এক রাজ্যের অতিথি হিসেবে গিয়েছিলেন। রাজা তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন, কারণ শেখ সাদির জ্ঞান ও খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। রাজা প্রতিদিন তার কাছে বসতেন, কথা বলতেন, উপদেশ নিতেন। একদিন রাজা সাদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন। তখন রাজা গর্ব ভরে বললেন, দেখো, আল্লাহ আমাকে কত কিছু দিয়েছেন, বিশাল প্রাসাদ, সৈন্য, সম্পদ, ক্ষমতা। পৃথিবীতে আমার মতো সুখী আর কে আছে? শেখ সাদি রহমতুল্লাহ আলাই কিছুক্ষণ চুপ থেকে বললেন, হে রাজা, আপনি আল্লাহর দান পেয়েছেন, কিন্তু জানেন কি, এগুলো কৃতজ্ঞতার পরীক্ষা। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, পরীক্ষা কিভাবে? শেখ সাদি রহমতুল্লাহ আলাই মৃদু হাসলেন এবং বললেন, একজন গরিব মানুষ যদি কারো কাছ থেকে এক টুকরো রুটি পায়, সে আল্লাহকে ধন্যবাদ দেয়। কিন্তু আপনি তো হাজারো রুটি, সোনা, দাসী পেয়েছেন। আপনার কৃতজ্ঞতা কি সেই গরিবের চেয়ে বেশি? রাজা কিছুটা চিন্তায় পড়ে গেলেন। তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই আরও বললেন, আপনি যদি আপনার রাজ্যে অন্যায়ের শাসন চালান, মানুষের কষ্টে চোখ বন্ধ রাখেন, তাহলে আপনার সম্পদ ও প্রাসাদ আল্লাহর কাছে কোনো মূল্য রাখবে না। কারণ রাজা সে নয় যে সিংহাসনে বসে, রাজা সে যে অন্যায়কে দমন করে এবং আল্লাহ ভীতিতে ন্যায় বিচার করে। রাজা তখন গভীরভাবে নত হয়ে বললেন, আপনি ঠিক বলেছেন হে সাদি, আমি রাজা হয়েও প্রকৃত অর্থে আজ পর্যন্ত শাসন করিনি, বরং গর্ব করেছি। আজ থেকে আমি অন্যায় দূর করব, গরিবদের অধিকার ফিরিয়ে দেব। এরপর রাজা তার শাসন ব্যবস্থায় পরিবর্তন আনলেন। তিনি গরিবদের জন্য খাদ্যভাণ্ডার খুলে দিলেন, অন্যায়কারীদের শাস্তি দিলেন এবং প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন যেন তিনি ন্যায়ের পথে থাকেন। একদিন শেখ সাদি রহমতুল্লাহ আলাই বললেন, হে রাজা, আজ আপনি প্রকৃত রাজা হয়েছেন, কারণ আজ আপনার হৃদয় আল্লাহর কাছে নত। শিক্ষা: ক্ষমতা হলো পরীক্ষা, অহংকারের কারণ নয়। প্রকৃত শাসক সেই যে আল্লাহর ভয় রাখে এবং মানুষের হক আদায় করে। কৃতজ্ঞতা শুধু মুখে নয়, কাজে প্রমাণ করতে হয়।